সম্ভাষণ হরি হরি আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় বিলাস মাগে নরোত্তম দাস হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হে গৌর চন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভকেতায় তদ্ভকেতায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, বিগত কয়েকদিন যাবৎ আমরা ভক্তমাল গ্রন্থ আস্বাদন করে যাচ্ছি। আজকেও ভক্তমাল গ্রন্থেতে আমরা রুহিদাল নামে এক বৈষ্ণবীর চরিত্র কথা আস্বাদন করব। গুরু রামানন্দের শিষ্য এক ব্রহ্মচারী গুরুর প্রেরিতয় আনে মুষ্টি ভিক্ষা করি। তিনার গুরুদেব বলছেন, তুমি যাবে যার ঘরে তার ঘরে এক মুষ্টির বেশি ভিক্ষা আনবে না। মুষ্টি ভিক্ষা বলছেন। গুরুর আজ্ঞা শিরোধার্য করে তিনিও যান এবং মুষ্টি ভিক্ষা নিয়ে এসে গুরুদেবকে অর্পণ করেন। গুরুদেব সেই অন্ন রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেন, তারপরে তিনি স্বয়ং ভোজন করেন এবং শিষ্যকেও ভোজন করান। এইভাবে দিন যাচ্ছে। পাক আদি করেতে হো ভোগ দেন গুরু, টহলেতে আজ্ঞাবহ সদা রহে ভীরু। মুষ্টিক ভিক্ষা করিতে যখন বিপ্র যান, প্রতিদিন কহে তাহে এক মহাজন। যখন মুষ্টি ভিক্ষা করতে যান বিপ্রবর, তখন এক মহাজন তিনাকে প্রতিদিন বলেন, আরে আমার বাড়িতে আসো, আমার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে যাও, তবে আমি ওই মুষ্টিক ভিক্ষা চুটকি ভিক্ষা দিব না। আচ্ছা, চুটকি না কর সিদা লহমুর স্থানে, লইলে না পারে বিপ্র গুরু আজ্ঞা বিনে। তিনি বলছেন, আমার গুরুদেব তো বলছেন মুষ্টি ভিক্ষা করবে, এর থেকে বেশি দিলে আনবে না। আর তুমি বলছো আমি এমন ভিক্ষা দিব আর কারো বাড়ি যেতেই হবে না। না, তোমার এত ভিক্ষার আমার প্রয়োজন নাই। আমার গুরুর আদেশ শিরোধার্য, আমার মুষ্টি ভিক্ষা। তুমি যদি এক মুষ্টি দাও আমি নিয়ে যাব মুষ্টি ভিক্ষা, কিন্তু এর থেকে বেশি দিলে আমি নিব না। আর ইনি বলছেন যে না, আমি চুটকি ভিক্ষা দিব কেন, আমার কি কমে আছে, আমার কিসের অভাব। আমি যাকে ভিক্ষা দিব এমন ভিক্ষা দিব তাকে আর এই দিন অন্য বাড়ি ভিক্ষা করতে যেতে হবে না, এমনভাবে ভিক্ষা দিব।
প্রতিদিন কহে তারে এক মহাজন, চুটকি না দিবসিদা লহ মোর স্থান, লইতে না পারে বিপ্র গুরুর আজ্ঞা বিনে, একদিন বড় বৃষ্টি দুর্দিন দেখি। এখন দৈবাতে একদিন খুব ঝড় বৃষ্টি, এমন দুর্দিন এসে উপস্থিত হয়েছে, বুঝেছেন? কোথায়ও যাওয়ার উপায় নাই, মুষ্টিকে না লইল তথা সিধা লইল গিয়া। তখন ওই বাড়িতে গিয়ে উপস্থিত, ওই বাড়িতে গিয়ে উপস্থিত হলো, কারণ আর তো কোথায় ভিক্ষা পাওয়া যাবে না, মানে এই বাড়িতে তো আমি বেশি পরিমাণে ভিক্ষা পাবো। গুরুদেব তো জানবেন না আমি এখন 10 গড় ভিক্ষা করে এতগুলা অন্ন এনেছি, না 20 গড় ভিক্ষা করে এনেছি, না 1 গড় থেকে এনেছি, উনি তো আর জানবেন না। হ্যাঁ, এই জন্য সে নিয়ে নিল। চুটকি না লইল তথা সিধা লইল গিয়া। এই যে সিধা, বুঝলেন, ভুজ্জি দান, ওই ভুজ্জিকে সিধা বলা হচ্ছে। হ্যাঁ, সিধা। পাকওয়াদি করি বিপ্র প্রস্তুত করিলা, গুরু রামানন্দ ভোগ লাগাইতে গেলা, ভোগ লাগাইতে ইষ্ট ধ্যানেতে নাহি আইলা। ভোগ লাগানোর পরে যখন ধ্যানে বসছেন যে হে ভগবান তুমি আসো, এসে সেবা গ্রহণ করো, তখন ধ্যানেতে আর ভগবান আসতেছেন না। ধ্যানেতে ভগবান আর আসছেন না। কি ব্যাপার? কেন ভগবান আসছেন না? 1 বার নয়, 2 বার নয়, 3 বার করতেছেন। মনে মনে ভাবতেছে কি তুলসী পাতা দেইনি নাকি? না, তুলসী পাতা তো ভোগের উপর দিয়েছি। তাহলে গঙ্গা জল কি দেওয়া হয় নাই? না, গঙ্গা জলও তো দিয়েছি। মানে অন্যান্য দিন যা যা যেভাবে ভোগ নিবেদন করা হয় সেইভাবেই ভোগ নিবেদন করা হয়েছে, কিন্তু ভগবান আর ধ্যানেতে আসছেন না, বসে প্রসাদ গ্রহণ করতেছেন না। ভোগ সামগ্রী মনে ভালো নাহি বাসে, শিষ্য প্রতি জিজ্ঞাসেন ভিক্ষা কোথা কইলে। এবার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, বাবা আজকে তুমি কোথা থেকে ভিক্ষা করে নিয়ে এসেছ? সত্যি কথা বলো। তিহু কহে এক বণিকের স্থানে মিলে, রামানন্দ স্বামী কহে বিষয়ীর স্থানেতে নাহি করো স্থূল ভিক্ষা মুষ্টি ভিক্ষা বিনে। তোমার আমি আগেই বলেছি বাবা, তুমি যার ঘরে যাবে 1 মুষ্টি ভিক্ষা আনবে। তোমাকে স্থূল ভিক্ষা করার কথা তো নিষেধ করেছি, তাহলে তুমি কেন আজকে স্থূল ভিক্ষা নিয়ে আসলে? পূর্বে যে তোমারে মই কহিনু বারে বারে, আপন স্বধর্ম মুষ্টিকে বিনা, মুষ্টিকে ভিক্ষা বিনু আর যতে ক আচরিবে সব অনাচার হবে। 1 মুষ্টির বেশি যদি ভিক্ষা আনো তাহলে অনাচার আসবে। এই কথা আমি তোমাকে বারবার বলেছি, আর তা সত্ত্বেও তুমি শুনলে না আমার কথা, আর তুমি মুষ্টি ভিক্ষা নিয়ে বেশি করে ভিক্ষা নিয়ে আসলে। এবার কি হলো? এই অন্ন ভগবান গ্রহণ করতেছেন না, তো আমরা গ্রহণ করব কেমন করে? ভগবানকে নিবেদন করে তো সেই প্রসাদ গ্রহণ করা হয়। যে বস্তু ভগবানকে নিবেদন করা হয় নাই সেটা গ্রহণ করা যাবে না। আর ভগবান গ্রহণই করেন নাই, তাতে কি হবে? পূর্বে যে তোমারে মই কহিনু বারবার, আপন স্বধর্ম মুষ্টি ভিক্ষা বিনু আর যতেকে জানছি সব অনাচার হবে। বিষয়ীর অন্ন খাইলে মলিন হইবে মন, মলিন মনেতে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। এই জন্য বিষয়ীর অন্ন পেট ভরে খাইতে নাই, অল্প, বুঝেছেন? আবার বেশি করে নিয়েও যেতে নাই। হ্যাঁ, বেশি করে নিয়েও যেতে নাই। এইবার বলছেন, অতএব মূর বাক্য যেমন লঙ্ঘিলা, জন্ম গিয়া লও অচিরায় নিচু কুলে গিয়া। গুরুদেব অভিসম্পাদ দিয়ে দিলেন শিষ্যকে। গুরু বাক্য লঙ্ঘন করাই মানে গুরুকে ত্যাগ করা। গুরুর আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার গুরু ত্যাগ হয়ে যাচ্ছে। তাই বললেন, তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ, অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও তুমি নিচ কুলে গিয়ে জন্মগ্রহণ করো। জন্ম গিয়া লহ অচিরাতে নিচ কুলে, অতএব মূর বাক্য যেমন লঙ্ঘিলে। গুরুদেবের সাপেতে বিপ্র মুচির কুলেতে, জন্ম নিল গিয়া তবে
সেই দেহ পতিতে, এই দেহটা পতিত হয়ে গেল। আর পরজন্মতে গিয়ে তিনি এক মুচির গৃহেতে গিয়ে জন্মগ্রহণ করিলেন। সদ্গুরু আশ্রয়া সৎসঙ্গ হইতে তার চিত্তের মধ্যে এই মুচিকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি জাতিস্মর ছিলেন। পূর্বজন্মে আমি রামানুজ আচার্যের শিষ্য ছিলাম, আমি গুরুবাক্য লঙ্ঘন করার কারণে এই পাপের ফলেতে আমি এসে এখন মুচিকুলে জন্মগ্রহণ করেছি, অতএব এই জন্মে আর পাপ বৃদ্ধি করব না, হরিভজন করব। জন্মমাত্রই হরিভক্তি উদয় হইল, জাতিস্মর হইয়া সংক্রান্ত জন্মিল। পূর্বজন্মের কথা মনে আছে? পূর্বজন্মে তিনার গুরু কে ছিলেন, কোথায় বাড়ি ছিল, কে তার মা ছিল, কে বাবা ছিল, কোন কারণে তিনি মুচিকুলে এসে জন্ম নিয়েছে, সব তিনার মনে আছে, সবকিছু মনে আছে। জনমিয়া গুরুতে বিচ্ছদে সংবরিয়া, দুগ্ধ নাহি খায় শিশু আকুল হইয়া। এবার জন্মগ্রহণ করার পরে তিনি মাতৃস্তন দুগ্ধ পান করছেন না, কারণ গুরুদেব যে তাকে ত্যাগ করে দিয়েছিলেন, গুরুর থেকে যে তিনি বিচ্ছেদ হয়ে আসছেন, এই জন্য কান্নাকাটি করতে শুরু করেছেন, দুগ্ধ খাচ্ছেন না। মাতা পিতা নানা মতে চেষ্টা সন্ধি করে কোনো মতে দুগ্ধ পান খাওয়াইতে নারে, কিছুতেই দুগ্ধ পান করাতে পাচ্ছেন না। উপায় চিন্তিয়া গেলা স্বামীর চরণ, কাকুভাগ্য করি কহেন পুত্রের কারণ। ওই রামানন্দ ওনারই গুরুদেবের কাছে ওরা গিয়ে উপস্থিত হয়েছে, আমার ছেলেটা জন্ম নিয়েছে, কিন্তু জন্ম নেওয়ার পরে এখন পর্যন্ত স্তন দুগ্ধ পান করে নাই, শুধু খালি কান্নার কান্না কান্নার কান্না করে যাচ্ছে। কেন যে এত কান্না করতেছে, কেন যে খাচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। সমস্ত ঘটনা শুনতেছেন রামানুজ আচার্য। শোনার পরে তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখেন তিনার সেই শিষ্য এখন মুচিকুলে গিয়ে, ওই যে তিনার অভিশাপে মুচিকুলে গিয়ে জন্মগ্রহণ করেছে। সব অবগত হয়ে গেলেন, বুঝে নিলেন। সর্বজ্ঞ রামানন্দ স্বামী সবই শুনিলেন, স্ফূর্তি হইল নিজ শিষ্য জন্মিল সেই, ভাবিয়া স্বামীর মনে দুঃখ পজিল, আহা কেন হেন পাত্রে অভিশাপ দিল। এবার তিনিও পস্তাচ্ছেন, কেন শিষ্যটাকে অভিসম্পাদ দিলাম, আর এখন গিয়ে সে কত নিচু কুলে গিয়ে জন্মগ্রহণ করেছে, কত দুঃখ কষ্ট ভোগ করবে। সাধারণ একটু সামান্য অপরাধ করেছিল, আর আমি এত বড় শাস্তি তাকে দিলাম, এই জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি গো, কেন তোমার ছেলে দুগ্ধ পান করছে না। সম্প্রতি দুগ্ধ না খায় আমারও বিচ্ছেদে, মুই কইনু অকর্ম মাতিয়া নিজ মত্তে, এত বিহিত মুরে ওই কল্যাণ করিতে। এতক ভাবিয়া কহে চামারের সাথে, কোথায় তোমার ঘর বালকে কি হইল, চিন্তা নাহি গিয়া এবে দিবে ভালো। তখন তিনি বললেন যে ঠিক আছে, ওই মুচিকে বললেন যে ঠিক আছে আমি বললাম, এবার তুমি গেলে পরে তোমার ছেলে দুগ্ধ পান করবে, আর কান্নাকাটি করবে না। চামার কুণ্ঠিত হইয়া করজুরে কহে, আপনি আমার ঘরে যাও যোগ্য নহে, স্বামী কহে হিতে মোর লাগস্মৃত কিংবা পর উপকার যে হই হরি সেবা। বলছেন তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমার ছেলেকে দর্শন করব, তারপরে মন্ত্র বলবো, ফু দিব, দেখবেন তোমার ছেলে ভালো হয়ে যাবে এবং সে কান্নাকাটিও করবে না, দুগ্ধাদি পান করবে। এখন মুচি বলছে যে আমার বাড়িতে আপনার মতো একজন মহাজন যাবে, একজন বসার কোনো জায়গা নেই, কোনো পরিস্থিতি, সমস্ত জায়গায় চামড়া আর চামড়া। মুচি তো সে গরুর চামড়া, মহিষের চামড়া এদিক ওদিক সব রেখে দিয়েছে, কোথায় গিয়ে সাধু যাবে আর বসবে। তারপর চামড়া থেকে একটা দুর্গন্ধ আসে, চামড়া থেকে গন্ধ আসে, যাওয়ার মতন কোনো উপায় নেই এখানে নেওয়ার। উনি বলছেন বাবা আমি যেতে চাচ্ছি, তা তুমি বাধা দিচ্ছ কেন? আমার এখানে যেতেই হবে, কারণ সাধুর স্বভাবই হলো পরের উপকার করা। সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তব যায় পরের ঘর। অতএব তোমার ঘরে আমি যাব,
তোমার ছেলে যখন কান্না করতেছে, দুগ্ধপান করতেছে না, আমি না গেলেই সমস্যার সমাধান হবে না। আমি গিয়ে যখন তার কানে মন্ত্র বলে ফু দিব, দেখবেন সে সব ঠিক হয়ে যাবে। এইভাবে তিনি বলতে শুরু করেছেন। এতে কহিয়া চলিয়া গেলা তার ঘরে, একেবারে এই মুচির ঘরে চলে গেলেন। স্বামীরে হেরিয়া শিশু চকিতে নেহারে, সদ্যজাত শিশু দেখেছে আমার গুরুদেব এসে গেছেন। চকিত নেহার আনন্দের, তৃষ্ণিত চাতক যেমন জলধারা মিলে, দরিদ্র রতনে যেমন পায় হারাইলে, দু নয়নে বহে দ্বারা না পারে কহিতে, গুমরিয়া রহে নারে দুঃখ নিবেদিতে। একদিনের শিশু তো, সে তো কিছু বলতেও পারছে না, শুধু কান্না। গুরুদেবকে দেখে প্রসন্ন হয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই বলতে পারতেছে না, মনে মনে দুঃখ নিবেদন করতেছে। স্বামী তার ভাব বুঝি অন্তরে কাদয়, শিরে হাতে দিয়া বহু আশ্বাস করয়। তখন বালকের মাথার মাঝে হাত দিচ্ছেন গুরুদেব। মনে মনে তো দুঃখ পাচ্ছেন, আমার অভিশাপে সে আজকে মুচির কুলে এসে জন্মগ্রহণ করেছে, তিনি বুঝতে পেরেছেন। তাই নিজে নিজে মনে থেকে দুঃখ পাচ্ছেন, আর তার মাথার মধ্যে হাত দিয়ে তাকে আশীর্বাদ করতেছেন, তাকে আশ্বাস করতেছেন। চিন্তা না করিও হরি করিবে দয়া, অবশ্যই দিবে তব অভয় পদ ছায়া। আমি তোমার আজকে বরদান দিয়ে গেলাম, তুমি চিন্তা করিও না, ভগবান তোমাকে অবশ্যই দয়া করবেন, আর তুমি ভগবানের পদ লাভ করতে পারবে, ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে। এতক কহি কর্ণে হরি নাম দীক্ষা মন্ত্র দিলা। একদিনে শিশুকে দীক্ষা দিয়ে দিলেন। চিন্তা করতে পারছেন? দীক্ষা মন্ত্র দিয়ে দিয়েছেন। এত কহি কর্ণে মহামন্ত্র সে সমর্পিলা, কৃতার্থ হইয়া স্বামী নিজ বাসে গেলা। কারণ যে শিষ্যকে ত্যাগ করে দেওয়া হয়, সেই শিষ্য যদি তার অপরাধ সে বুঝতে পেরে এসে ক্ষমা চায়, তাহলে তাকে পুনরায় আবার দীক্ষা দিয়ে তাকে শিষ্যরূপে গ্রহণ করতে হয়। যেমন আগেরকার দিনে ছিল আমাদের নিয়ম, এখনো আছে। মনে করেন কেউ হারিয়ে গেছে, তো কেউ যদি হারিয়ে যায়, আমরা কমসে কম 12 বছর তার জন্য অপেক্ষা করি। আচ্ছা, 12 বছর করার পরেও যদি সে ফিরে না আসে, তার কোনো খোঁজ খবর পাওয়া না যায়, তখন আমরা কি করি? শ্রাদ্ধ করি, তার নামে শ্রাদ্ধ করা হয়। এবং তার বিধান দেওয়া আছে, কতটা পলাশ পাতা দিয়ে এই মূর্তিটা তৈরি করতে হবে, সেই মূর্তির কোন কোন স্থানে কি কি আনাজ সবজি দিতে হয়, দিয়ে সেটাকে সাজানো হয়, তারপরে এটা আগুন দিয়ে পোড়া হয়, তারপরে তার দাহ সংস্কার কার্য করা হয়। বিধান দেওয়া আছে, গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণন করে দিয়েছে। আচ্ছা, তারপরে যদি ওই ব্যক্তি আবার বাড়ি ফিরে চলে আসে, তার শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেছে, হ্যাঁ, তারপরে ফিরে এসেছে, তখন কি করতে হবে? তখন তাকে ঘি দিয়ে স্নান করাতে হবে। 2 কেজি 3 কেজি ঘি বা 5 কেজি ঘি নিয়ে ঘি দিয়ে স্নান করাতে হবে। তারপরে তার জাতকর্ম সংস্কার করাইয়া তাকে আবার জাতে তোলা হবে, আবার পুত্র বলে গ্রহণ করা হবে। বিধান দেওয়া আছে। বিবাহিত জীবনেও, বিয়ে করার পরেও মনে করো স্বামীর আর কোনো খবর নেই, একটা মহিলা 12 বছর পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে ওই পলাশ পাতার পুটলা বানিয়ে পুড়ে শাঁকা সিন্দুর ফেলে দেওয়া হলো, বিধবা হয়ে গেলেন, শ্রাদ্ধ হয়ে গেল। আচ্ছা, তারপরে যে তার স্বামী ফিরে আসি, স্বামী ফিরে আসলো, ওই ঘিয়ের মধ্যে স্নান করাতে হবে ডুবাইয়া, তারপরে তাকে তুলে জাতকর্ম সংস্কার করাইয়া আবার এই নারী আর এই পুরুষের সঙ্গে আবার বিবাহ হবে। হ্যাঁ, আবার বিবাহ হয়ে আবার শাঁকা সিন্দুর উনি ধারণ করবেন। এটা দেওয়া আছে, গরুর পুরাণে বিধান দেওয়া আছে। এই স্থানেও ঠিকতেই তিনি দেখলেন যে আমার শিষ্য আমার অভিশাপের কারণে সে জন্মগ্রহণ করেছে, আমার বিচ্ছেদে সে দুগ্ধপান করতেছে না, তাহলে আমি তাকে এখন দীক্ষা মন্ত্র প্রদান করে আবার শিষ্যরূপে গ্রহণ করি। তাই তাকে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা মন্ত্র প্রদান করলেন কর্ণেতে। এত কহি কর্ণে মহামন্ত্র যে অর্পিলা, কৃতার্থ করিয়া স্বামী নিজাবাসে গেলা। রামানন্দ স্বামী তিনার গৃহে চলে গেলেন, মন্দিরে চলে গেলেন দীক্ষা মন্ত্র প্রদান করিয়া।
অর্পণ করেছে। তাহলে দীক্ষা মন্ত্র না নেওয়া পর্যন্ত দেহ শুদ্ধ হয় না। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাদ করং রাজং হরিনামানু কীর্তনম। এই জন্য দেখেন হরিনাম দীক্ষা অর্পণ করিলেন। ক্রমে ক্রমে সাধু যত হয়তো বৃদ্ধষ্ট চণ্ডবত ভক্তি তথা প্রকোষ্ঠে প্রবৃত। এদিকে ধীরে 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 সেই মুচির ছেলে শশীকলার ন্যায় বড় হতে শুরু হলেন। 2 জুড়ি জুতা প্রতিদিন বানাইয়া 1 জুড়ি দে বৈষ্ণবের দান করিয়া, আর 1 জোড় বিক্রি করে। বুঝেছেন? প্রতিদিন 2 জোড় জুতা বানায় সারাদিনে, তার মধ্যে 1 জোড় কোনো বৈষ্ণব দেখলে পরে বাস দান করে দেয়, না এটা নিয়ে যাও। আর 1 জোড় বিক্রি করে যে পয়সা পায় সেই পয়সা দিয়ে নিজেদের জীবন চলছে সংসার। 1 জুড়ি বেচে করে দেহ নিবারণ, বৈষ্ণবের ফাটা জুতা বানাইয়া দেন। তখন কেউ কোনো বৈষ্ণব আসলে বিনা পয়সাই জুতা সেলাই করে দিয়ে দেন। বৈষ্ণবের কাছ থেকে কোনো পয়সা নেন না, আর গৃহস্থকে ছাড়েনও না। হ্যাঁ, যারা সংসারী, তারা টাকা পয়সা কামাচ্ছে, তাদেরকে ছাড়েন না, আর নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছ থেকে পয়সাও নেন না। এই মতন কতক দিন গত হইল, কুটুম্ব হইতে ভিন্ন স্থান এক হইল। ঝুপড়া বান্ধিয়া 1 শালগ্রাম আনি তাহাতে রাখিয়া সেবা করেন আপনি। কিছুদিন পরে তিনি পরিবার থেকে আলাদা হয়ে গেলেন, হয়ে বনের মধ্যে একটা কুটিয়া নির্মাণ করলেন, আর তার মধ্যে তিনি শালগ্রাম সেবা পূজা করতে আরম্ভ করলেন। ঝুপুরায় বান্ধিয়া 1 শালগ্রাম আনি তাহাতে রাখিলা সেবা করেন আপনি। নাম কি তার? রুহিদাস বৈষ্ণব। ইনার পূর্বজন্ম এবং এই জন্ম, 2 জন্মের কথা আলোচনা করছেন। রুহিদাস বলিয়া নাম, প্রথমে ছিল তার রুহিদাল, পরে হয়েছে রুহিদাস। হ্যাঁ, রুহিদাস বলিয়া নাম লোকেতে কহয়, হরির কৃপায় পাত্র কেহ না জানয়। কিন্তু সে যে কৃষ্ণ ভক্ত এই কথা কিন্তু লোকে বুঝতে পারছে না, এখনো প্রকাশ হয় নাই, কিন্তু সে হরিভজন করে যাচ্ছে। মুচির ছেলে হলেও কি হলো, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ দিয়ে খায়, এরকম ভাবে। রুহিদাসে বলি নাম লোকেতে কহয়, হরির কৃপা পাত্র কেহ না জানয়। কষ্টে বিষ্টে জীবিকা চলে কোনো মতে, কোনো দিন উপবাস কোনো দিন না মিলে, এরকম হচ্ছে। কিন্তু সৎপথে আছেন। কখনো কখনো তিনাকে উপবাসে দিন কাটাতে হচ্ছে, কখনো 1 দিন 2 দিন উপবাস থাকতে হচ্ছে, আবার কোনো দিন বেশ ভালোই টাকা পয়সা ইনকাম হচ্ছে। দয়াল শ্রী রামচন্দ্র ক্লেশ দেখিয়া ছদ্ম বেশে আইলা 1 পরশমণি লইয়া। ভগবান রামচন্দ্র এই ভক্তের দুঃখ, ভক্তের কষ্ট দেখে ছদ্মবেশ ধারণ করে 1 পরশমণি নিয়ে তার নিকটে উপস্থিত হয়েছেন। রুহিদাস কহে, কেন করকা করহ, পরশমণি আনিয়াছি এই দন লহ। ভগবান বলছেন, হে রুহিদাস, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? তুমি রুদ্রে বৃষ্টিয়ে কষ্ট পাচ্ছ, অনাহারে থাকছো, আমি তোমার জন্য একটা পরশমণি এনেছি, এই পরশমণি তুমি নাও। তিহু কহে, কে তুমি? কোথায় তোমার ঘর? তুমি কে? আমাকে পরশমণি দেওয়ার জন্য এসেছো? তোমার ঘর কোথায়? প্রভু কহে, আমি তব হিষ্টদেব রঘুবর। রামানুজ আচার্য ওরা রামচন্দ্রের উপাসনা করেন তো, আর তার শিষ্য তো, এই জন্য বলছেন আমি তোর হিষ্ট, আমি তোমার হিষ্টদেব রঘুবর, দশরথ নন্দন রাম আমি। আচ্ছা, হিষ্টবর। পুনর কহে, তুমি যদি রঘুবর হও তবে কেন নিজ রূপে নাহিক দেখাও? আচ্ছা, তুমি যদি দশরথ নন্দন রামচন্দ্রই হও তা তুমি এইরকম ভাবে কেন এসেছো আমাদের সাধারণ মানুষের মতন? তোমার যে আসল রূপ, সেই রূপটা তুমি আমাকে দেখাও, তবে আমি বুঝবো যে তুমি রামচন্দ্র স্বয়ং ভগবান।
প্রভু কহে দেখাইব তবে মনি লও, পরশমণিটা আগে নেও তারপরে দেখাইব। তিহু কহে পাথর আনিয়াছ কি ভুলাইতে আমায়, পাথর দিয়ে আমাকে ভুলাইতে এসেছ, পাথরের মায়ায় পড়ব আর তোমাকে ভুলে যাব, আমি পাথর চাই না, পাথর দিয়ে তুমি আমাকে ভোলাও। প্রভু কহে এই পাথর লোহা চুলাইলে তৎক্ষণাৎ স্বর্ণ হইবে বহু অর্থ মিলে। তুমি জানো না পরশমণি কাকে বলে? এ সাধারণ পাথর নাকি? 1 কেজি লোহা কিনে আনবাই, স্পর্শ করবা, 1 কেজি স্বর্ণ হয়ে গেল, বাস অনেক টাকার মালিক তুমি হয়ে যাবা। যাও যাও, এটা নেও, এটা রাখো। এত কহি চামটাইয়া রশি ছুয়াইল, দেখিতে দেখিতেই রশ্মি সুবর্ণ। তো ওই যে মুচি যে জুতা সেলাই করে অনেক যন্ত্র থাকে লোহার, তার মধ্যে একটার মধ্যে স্পর্শ করাইলেন, সঙ্গে সঙ্গে এটা সুবর্ণ হয়ে গেছে। দেখেছো? তোমার বিশ্বাস হয় না? এই দেখো, এটা রাখো তোমার কাছে। দেখিতে দেখিতেই রশ্মি সুবর্ণ হইল। রাম্পি নামে একটা যন্ত্র মনে হয়, সুবর্ণ হইল। তিহু তাহা দেখিয়া ক্রোধে মুখ ফিরাইল, কহে এ করিলে কি দিয়ে বিগাইলে। আরে তুমি কি করলে, আমার এই যন্ত্রটাই তুমি নষ্ট করে দিলে। আরো উল্টা, রুহিদাস রেগে গেছে ভগবান রামচন্দ্রের প্রতি, আমি এইটা দিয়ে এই কাজ করতাম আর তুমি এটাকে সুবর্ণ করে দিলে, আমার কাজে জিনিসটাকে নষ্ট করে দিলে। ক্রোধ। তিহু তাহা দেখি ক্রোধে মুখ ফিরাইলা, কহিন এ কি করিলে, কি দিলে বিগেলিয়া, খারাপ করে দিয়েছ। দিন গুজারনু মোর ইহা হইতে হয়, আর তুমি তা করিলে শোনা হইছে অপচয়। যার দ্বারা আমি কামাই করে খাই আর সেটাকে তুমি সুবর্ণ করে দিলে, এখন আমার কি অপচয়টা করলে, এখন আমি কি করব? কে তুমি করিতে আইলে মুরে বিড়ম্বন, তুমি বলতেছ আমি রঘুনন্দন, রঘু, তুমি বলছো আমি রামচন্দ্র, আর তুমি আমার কাজ খারাপ করার জন্য এসেছো। উল্টা ভগবানকে বলতেছেন, কে তুমি করিতে আইলে মুরে বিড়ম্বন, কার নাহি মোর তুমি নীলা মাত্র ধন। প্রভু কহেন স্বর্ণ হইল অপচয় কহ কেন, এটা তো ভালো, লোহার থেকে সোনা হয়ে গেছে, তুমি কেন এটাকে অপচয় বলতেছ? তিহু কহে কাশ নাহি তুমি লইয়া যাও, বলছে এইটা স্বর্ণ হয়েছে, এটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না, অতএব তুমি এটা নিয়ে যাও। বলে কেন? বলে সোনার মধ্যে ভগবান থাকেন। ভগবান বলছেন না আমি হিরণ্য গর্ভ, গীতাতে বলছেন না সমস্ত ধাতুর মধ্যে আমি স্বর্ণ, তো আমি জুতা সেলাই করব স্বর্ণ দিয়ে, ভগবান কি দিয়ে? এটা হয় না, আমার লোহাই ঠিক আছে, লোহাই ভালো। দেখেন ভক্ত ভগবানের চলছে লড়াই। হ্যাঁ, প্রভু কহে স্বর্ণ হইল অপচয় কহ, তিহু কহে কার্য নাহি তুমি লইয়া যাহ, হবে না। অর্থে মোরে অপচয় করায় সদাই হইবে, আর রজগুণ বৃদ্ধি হইবে, সর্বনাশ হইবে। এই স্বর্ণ যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আমার রজগুণ বৃদ্ধি হইবে, তমগুণ বৃদ্ধি হইবে, আমার সর্বনাশ হইবে। যাও তুমি যাও তো এখান থেকে। ভগবানকে ভাগিয়ে দিচ্ছে, কারণ এগুলার থেকে রজগুণ বৃদ্ধি হয়, তমগুণ বৃদ্ধি হয়, তখন আর হরিভজন করা যাবে না, সর্বনাশ। রজগুণ বৃদ্ধি হইলে সর্বনাশ হইবে আমার। তথাচ যত্ন করি প্রভু গোছাইলা, রুহিদাস লইয়া ছলে গুজিরে রাখিলা। অনেক বুঝাই সুঝিয়ে তারপরে ভগবান বলেন যে না তুমি এটা রাখো, তখন রুহিদাস এটা রাখলেন। আচ্ছা, প্রেমানন্দ রত্নে সেই মগ্ন আছিল, প্রকৃতি মনিতে কি তাহার মন ভাইল। সে তো ভগবানের লীলাতে সবসময় মগ্ন, এই জন্য প্রাকৃতিক জগতের পরশমণির উপরে তার বিন্দুমাত্র কোনো লোভ ছিল না।
আর দেখলো যে এটা থাকলে পরে আমার রজগুণ বৃদ্ধি পাইবে, সাধন ভজন হইবে না, আমার দরকার নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ অষ্টদশ সিদ্ধি দিকিপাত না করে রাখে অতি তুচ্ছ বুদ্ধি। অষ্টসিদ্ধি পর্যন্ত রুহিদাসের কাছে এসেছেন, তুমি আমাদেরকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করলে তুমি আকাশে উঠতে পারবে। আরেকজন বলছে আমাকে গ্রহণ করলে তুমি জলের উপর দিয়ে হাঁটতে পারবে, আমাকে গ্রহণ করলে তুমি যে কোনো পাথরের ভিতরে ঢুকে যাবে, ঘরের ভিতরে ঢুকলে তোমাকে দেখতে পাবে না। আমাকে গ্রহণ করো, তুমি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে। আমাকে গ্রহণ করলে আপনি যে কোনো লোকের শরীরে প্রবেশ করতে পারবেন। দরকার নাই 18 প্রকার সিদ্ধি, অষ্টাদশ সিদ্ধি এসে যাচ্ছে না। সিদ্ধি নিলে ভগবান পাওয়া যাবে না, ভগবান পাদপদ্ম লাভ করা যাবে না। সে কি বস্তু জ্ঞান করে পরশ রতন, নিত্যানন্দের পূর্ণ যার সদানন্দ মন। তিনি তো নিত্য আনন্দে মগ্ন আছেন, সেই ব্রহ্মানন্দ আত্মানন্দে তিনি আছেন। তিনার এই জাগতিক জগতের এই প্রাকৃতিক বস্তুর সঙ্গে তার কোনো লেনা দেনা নাই, কিন্তু খেতে হবে, জীবন ধারণ করতে হবে, এই জন্য কাজ করে খায়, চুরি তো করে না। নিত্য আনন্দে নিত্যানন্দে পূর্ণ তার সদানন্দ মন। কতক দিবস পরে পূর্ণর প্রভু আইলা, পুচে ভক্তেরে শিরোমণি কি করিলা। অগো ভক্ত শিরোমণি, তুমি এখন কি করতেছ? আবার ভগবান আসলেন তার কাছে, কি করতেছ? তিহু কয়ে তব সেই পাথর আর রাপি, চালে খুপি রাখিয়াছি ঘাস গুনা ঝাপি। বাহির করিয়া কহে এই নিয়া যাহ, অগুনা না আমা তাহা ধন্য কহে মা। হে ভগবান, তুমি যে আমাকে দিয়েছিলে ওই পরশমণি আর একটা রাপি, এই দুটা নিয়ে তুমি চলে যাও। কেন? বলে ওটা থাকলে পরে তো আমার ঘুম আসে না। কোথায় রেখেছিস? বলে ঘরের চালের কাপে রেখে দিয়েছি, ঘরের ভিতরে ঢুকায় নাই, ঘরের চালের খাপের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু তারপরেও চিন্তা, একজনের দ্রব্য এখানে দিয়েছে, রেখেছি বহুমূল্য, যদি চুরে নিয়ে যায়, কেউ নিয়ে যায়, এই জন্য আমার ঠিক মতো ঘুমটুম হচ্ছে না। বাবা, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমার এইগুলার দরকার নেই। বাহির করিয়া কহে এই লইয়া যাহ, এগুলা না আমি হেতা অন্য কারে দেহ। আমার এই জিনিসের প্রয়োজন নেই, আপনি অন্য কোনো ভক্তকে দিয়ে দেন, আপনার তো অনেক ভক্ত আছে। প্রভু পুনর কহে এই দুঃখ কেনে মর, যৎকিঞ্চিত কিছু দেই তাহি অঙ্গীকর। আচ্ছা, তুমি যখন এত বহুমূল্যবান জিনিস নিবে না, তো সাধারণ কিছু জিনিস তোমাকে দেই। তুমি এত দুঃখ পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, আমি তো তোমার দুঃখ দেখে সহ্য করতে পারছি না, এই জন্য তোমাকে কিছু বিষয় দিতে চাচ্ছি, তুমি অঙ্গীকার করো। তোমার যে ঠাকুর, তার আসনের তলে 5টি মোহর আছে নিতাই সকালে। যাও, তোমার ঠাকুরের সিংহাসনে কাপড় তুললে পরই প্রতিদিন 5টা করে মোহর পাবে, এই আশীর্বাদ দিয়ে। না না না, ওটাও দরকার নেই। হ্যাঁ, 5টি মোহর আছে নিত্যানি সকালে। তিহু কহে নানা মোর তাহে প্রয়োজন নাই, মোহর পাথর লইয়া দেহ অন্যটাই। তোমারই মোহর নিয়ে যাও, তোমারই পাথর নিয়ে অন্য কাউকে দিয়ে দাও, আমার প্রয়োজন নাই। আচ্ছা, তবে প্রভু গেলা ঠাকুরের শয্যা তলে, 5টি মোহর আছে দেখে হে সকালে। ভগবান চলে গেলেন, কিন্তু পরের দিন গিয়ে দেখে ওখানে 5টি মোহর আছে। দেখিয়া বড়ই মনে বেজার মানিল, মানে রাগ হয়ে গেছেন, ক্রোধ হয়ে গেছে। মানিল, কহে বড়ই মোর জাঞ্জল হইল, আমি বিষয়ে চাই না, আর বারবার আমাকে এনে বিষয়ে দেন। আর বিষয়ে পড়লে তো হরিভজন হবে না, কারণ এটা আমি আগেই গুরুদেবের মুখের থেকে শুনে নিয়েছি। এই জন্য আর কি করা যায়, টান মারি দূরে ঢালি দিল ক্রুদ্ধ করি, পুনর্প্রভু আইলা তাহার কর্মহেরি। তখন রাগ করে ওই 5টা মোহর ঠাকুরের সিংহাসন থেকে এনে ফেলে দিয়েছে ঢিল মেরে।
ভগবান এসে আবার উপস্থিত হয়ে গেলেন, প্রকট হয়ে গেলেন। পুনর্প্রভু আইলা তাহার কর্ম হেরি এসে গেলেন। ভকত বৎসল হরি ভক্ত দুঃখ হেরি পুনর আইসেন না রহিতে পারে। বৈকুণ্ঠে থাকতে পারছেন না ভগবান ভক্তের দুঃখ দেখে, তাই বারবার তিনি এসে উপস্থিত হচ্ছেন, না হেরিতে পারি। আচ্ছা, পরশমণি না লইল ভালো, 5টি মোহর নীতি লইবে মুরে বল। সাধু বলে কে তুমি স্বরূপ কহ মুরে, এতে ক যত্ন কেন কর মোর তরে। তুমি কে আগে তোমার পরিচয় দাও। তুমি আগে বললে রামচন্দ্র ভগবান, কিন্তু তুমি তো তোমার স্বরূপ আমাকে দেখাইলে না। এখনো আবার আসছো, তুমি তোমার স্বরূপ দেখাও, তবে বিশ্বাস করব তুমি রামচন্দ্র। তিহু কহে আমি তব রামচন্দ্র হই, তব দুঃখ দেখিয়া অন্তরে দুঃখ পাই। পুনর সাধু কহে মোর প্রভু হও, স্বরূপ দেখাও মোরে প্রীতিত করাও। আমার তো বিশ্বাস হয় না, তুমি যদি আমাকে তোমার রূপ দেখাও তবেই আমি বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ তুমি আমার প্রভু রামচন্দ্র। তবে ভগবানের কাছে তো বিষয় চাইলে ভগবান বিষয় দেয় না। ভগবান বলছেন এই মূর্খকে আমি বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবানের কাছে বিষয় চাইলে তো ভগবান বিষয় দেন না। আর আমি বিষয় চাই না, তারপরেও আপনি বারবার আমাকে বিষয় দেওয়ার জন্য কেন আসছেন? আপনি আসল মূর্তি ধারণ করে আমাকে দেখান আপনি যে আমার ভগবান রাম। তবে হরি একবার সেই নব শ্যামল মূর্তি ধরি দেখা দিলা ভক্তের গেলা অন্তর্ধান করে। একবার মাত্র এক ঝলক রূপ ধারণ করে দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে গেছে। বিদ্যুতের ন্যায় সাধু একবার হেরিল, স্থাবরের ন্যায় তবে নিমিকেশ করল। তখন সর্বনাশ, সত্যি তো আমার ভগবান আসছিলেন আমার কাছে। চমৎকারী চিত্তে জ্ঞান হতাশে রহে, ক্ষণেক সম্পৃক্তি পাইয়া ইতি উতি চাহে। কিছুক্ষণ তিনি একেবারে স্তম্ভিত হয়ে রয়ে গেছেন। তারপরে যখন বাহ্যজ্ঞান ফিরে আসলো, ইতি উতি তাকাচ্ছেন কিন্তু কোথায়ও দেখতে পাচ্ছেন না। পুনর দেখিবারে না পাইয়া চিত্ত ভ্রমে, ঘুরিয়া বলে হে তা পুটে হে মরমে। হাহা, হে প্রভু আরেকবার দেখা দাও, হে প্রভু আরেকবার সেই রূপ দেখা দাও। আর তো ভগবান দেখা দিচ্ছেন না রূপ। ঘুরিয়া বলে এ তাপ উঠে মর্মে, মনের মধ্যে বারবার তাপ উঠেছে, কি করলাম, কি হারাধন ধন পেয়ে হারাইলাম। উচ্চস্বরে কাঁদে তাহা কি দেখিনু মুহি, হেন রূপ আছে কি আছে হি জগত ভরি। এমন রূপ তো আর জগতে কোথায় নেই। পীতবসর নবঘন শ্যামল সুন্দর, যে দেখিব অপরূপ সুন্দর অধর। একবার কি দেখিনু আর দেখিতে নাই, কি দোষ করিয়াছি মুই হে বিধাতা ঠাই। হে ভগবান, তোমার কাছে আমি কি দোষ করেছি? তুমি একবার মাত্র এক ঝলকের জন্য আমাকে রূপ দেখাইয়ে দিয়ে তুমি চলে গেলে। আরেকবার দেখাও, আরেকবার দেখাও, কান্না করতেছে। দিয়া ধন হৃদয় হইতে কারিয়া লইলে এতক রতন পাইয়া বঞ্চিত হইল। আমাকে দর্শন দিয়ে আর আমার প্রাণটাকে তুমি কেড়ে নিয়ে চলে গেলে, আমাকে বঞ্চিত করলে। আরেকবার দর্শন দাও। পুনর কহে মুরে মুই তোর প্রভু, প্রত্যেক না কইনু মহি না বুঝিনু তবু। বারে বারে আমাকে বলতেছেন যে আমি তোর ইষ্টদেব, আমি তোর প্রভু, আমি দশরথনন্দন রাম, কিন্তু আমার বিশ্বাস হয়ে নাই। আমি তিনাকে বিশ্বাস করে গ্রহণ করি নাই, তাকে দণ্ডবোধ করি নাই, তাকে প্রণাম করি নাই, বরং আরো তাকে তুচ্ছতাচ্ছ করেছি। যাও তোমার এটা নিয়ে তুমি যাও, এই নিয়ে যাও, সেই নিয়ে যাও, আমার দরকার নেই, কত কিছু বলে তাকে অপমান করেছি, অপরোধ করেছি। আহা, এখন বুঝতে পারছেন। তখন এই মতো যদি বুঝিতাম মনে, ছাড়িয়া নাহি দিতাম ধরিতাম চরণে। এখন পস্তাচ্ছে, কিন্তু তখন কিন্তু ভগবানের চরণে ধরে নাই। ভগবান এসেও বলছেন আমি তো ইষ্টদেব, তোমার দুঃখ দেখে আনছি, নে ওই পরশমণি। কই পরশমণিও নিল না, ভগবানের পায়ে ধরে প্রণামও করল না। তখন আরো কত রকম কথা বলেছেন। আর এখন বলছেন আহারে, তখন যদি বুঝতাম তাহলে তো দুটা চরণ ধরতাম।
পরশমণি আদি দিতে চাহিলে মুরে, বাক্যের হেলন তার কহিনু বারে বারে, বারে বারে তার বাক্যের দ্বারা অবহেলা করেছি, তিরস্কার করেছি, কত কুবাক্য বলেছি, পরিহাস করেছি তাকে দিয়ে। আমার দরকার নেই, অন্য কাউকে দিয়ে দাও, তোমার কি জগতে ভক্তের অভাব? কত কিছু বলেছি। বাক্যের হেলন তার কইনু বারে বারে, তিনার বাক্যকে পালন করি নাই, হেলা অবহেলা করেছি। বুঝি সেই অপরাধে বঞ্চিলা মুরে, এই অপরাধের কারণেই মনে হয় এক ঝলক দর্শন দিয়ে চলে গিয়েছেন। নহে কেন দেখা দিয়া পুনর্লুকাইলে, অপরাধের কারণে ভগবান একবার দেখা দিয়ে চলে গেছে। এতক বিলাপ করি সংবরণ কইল, আজ্ঞা হইল অর্থ লইতে বিচার করিল। তখন মনে মনে চিন্তা করলো, এইবার যদি আসেন ভগবান, তাহলে উনি যা দিবেন তাই লইব। এটা ভগবানের কৃপা। ভগবান কখনো কাউকে দিয়ে কৃপা করে, আবার ভগবান কখনো কারো নিয়ে কৃপা করে। যেমন বলিরাজার সর্বস্ব নিয়ে ভগবান তাকে কৃপা করেছেন। আবার প্রহ্লাদকে সর্বস্ব দিয়ে কৃপা করেছেন। ধ্রুব ভুল হয়েছে, প্রহ্লাদ নয়, ধ্রুবকে 36,000 বৎসর রাজত্ব দিলেন। ধ্রুব, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি 36,000 বৎসর পর্যন্ত এই শশাগরা পৃথিবী পালন করবে, রাজা হবে। তাহলে দিয়ে কৃপা করলেন। তো ভগবান যে কখন কাকে দিয়ে কৃপা করেন আর কখন যে কার কাছ থেকে নিয়ে কৃপা করেন, তা বোঝা বড়ই ভার। এবার তিনি চিন্তা করতেছেন, এবার যদি ভগবান আসেন, যা দিবেন তাই লইব। আকাশবাণী হইল, আজ্ঞা হইল অর্থ লইতে বিচার করিল, তবে সেই পঞ্চস্বর্ণ অঙ্গীকার করিল। স্বর্ণ নিয়া কি করিব মনে বিচারিল, ঠাকুর মন্দির আর সেবার শৃঙ্খলা করিলা হইল ইহ বৈষ্ণবের মেলা। এবার চিন্তা করলো, ভগবান যে আমাকে প্রতিদিন 5টা করে মোহর দিবেন বলেছিলেন, সেটাই অঙ্গীকার করলেন। এই 5টা মোহর দিয়ে কি করেন? ঠাকুরঘর বানালেন, ঠাকুরের আসবাবপত্র বানালেন, ঠাকুরের রন্ধনের জিনিস বানালেন, আর প্রতিদিন বৈষ্ণব সেবা। বাস, ভগবানের জিনিস ভগবানের সেবায় যান, ভগবানের ভক্তের সেবায় যান। ঠাকুর সেবা মহোৎসব যাত্রা করলেন। কৃষ্ণ কথা বিনে আর নাহি অন্য রব, স্বয়ং শ্রী রামচন্দ্র ভোজন করা। ভগবান শেষ পর্যন্ত মানুষের বেশ ধারণ করে সে বৈষ্ণব সেবাতে বসে ভোজন করে যাচ্ছেন। এমন ভক্ত, এমন সেবা দিতে শুরু করেছেন। কৃষ্ণ কথা বিনা কোনো অন্য কোনো কথাই নেই। স্বয়ং শ্রী রামচন্দ্র ভোজন করয়, যাতে স্থান দেখি মাত্র চমৎকার হয়। ভগবান যেখানে বসে ভোজন করছে, সেই স্থানটাই আলোকিত হয়ে আছে আলাদা। ঝালি নামে এক রানী, দীক্ষা নাহি হয়, গুরু পরীক্ষার চেষ্টায় সদাই করয়। আবার বললেন যে রুহিদাস যখন বৈষ্ণব সেবা দিচ্ছেন, বৈষ্ণবগণ যাচ্ছেন, সেই সময়ে ঝালি নামে এক রানী ছিলেন। ঝাঁসি রানীর কথা নয়, কিন্তু এটা আলাদা। ঝালি নামে এক রানী, দীক্ষা এখনো হয় নাই উনার। উনি খালি গুরু পরীক্ষা করে বেড়াচ্ছেন, তিনার মনের মতো গুরু পাচ্ছেন না। পরীক্ষা করে করে বেড়াচ্ছেন, মনের মতো গুরু পাচ্ছেন না, ঘুরতেছেন। গুরু পরীক্ষায় চেষ্টা সদাই করয়। কাশীর নিকটে রুহিদাস ভাগবত, গুরু রামানন্দের শিষ্য পরম মহৎ, লোকের মুখে শুনতে পেলেন যে রামানন্দ আচার্যের পরিবারের একজন রুহিদাস নামে পরম বৈষ্ণব আছেন, তিনার কাছে আপনারা যান। কাশীর নিকটে রুহিদাস ভাগবত, গুরু রামানন্দ শিষ্য পরম মহৎ। দর্শনতে গেলা রানী শুদ্ধ ভক্তিভাবে, দর্শন মাত্রে রানীর চিত্ত দ্রবে। সেবক হইতে মনে শ্রদ্ধা জন্মিল, তার্কিক ব্রাহ্মণগণ নিষেধ করিল। আরে রানী, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত এত ব্রাহ্মণ থাকতে, এত এত গোসাই থাকতে, তুমি মুচির কাছ থেকে মন্ত্র নিবে?
সারা দুনিয়া ঘুরে ঘুরে তুমি এত লোক পরীক্ষা করতে করতে তোমার মনের মতো গুরু পেলে না, আর শেষে এসে একটা মুচির ছেলেকে তুমি তোমার মনের মতো গুরু পেলে, তার কাছে দীক্ষা নিতে? মাথা খারাপ হয়েছে নাকি? নিষেধ করলেন, নিষেধ করলেন। মুচির সন্তান স্থানে দীক্ষা যে করিবে, লোকে ধর্ম বিদ্রোহ তো কেমনে সহিবে। এটা তো বিরুদ্ধ ধর্ম। তুমি রানী, তুমি হলে ক্ষত্রিয়, আর তুমি ক্ষত্রিয় হয়ে শূদ্রের কাছে গিয়ে দীক্ষা নিবে, এখানেই তো তোমার ধর্মহানি হয়ে গেল, এখানেই তো তুমি ধর্মবিরোধী কাজ করলে। লোক তোমার হিংসা করবে, তোমার জ্ঞাতিগণ তোমাকে তখন আর ভালো চোখে দেখবে না, যেহেতু তুমি মুচির কাছে দীক্ষা নিয়েছ। পণ্ডিত সুবুদ্ধি রানী কহেন বিপ্রগণ্ডে, কি কহিলেন? বিপরীত মুচির সন্তানে। আপনারা দেখি ব্রাহ্মণ হয়ে পণ্ডিত হয়ে বিপরীত কথা বলতেছেন। শাস্ত্রে বলছে কিবা ব্রাহ্মণ কিবা শূদ্র, কিবা ব্রাহ্মণ কিবা ক্ষত্রিয়, শূদ্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। সে ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক বা শূদ্র হোক, তাতে কিছু যায় আসে না। সে কৃষ্ণ ভক্ত কি না, সে হরিভজন করে কি না, সে সদাচার পালন করে কি না, সে প্রসাদ গ্রহণ করে কি না, এটি হলো আসল। বর্ণ দিয়ে কিচ্ছু হবে না, জাতপাত দিয়ে কিচ্ছু হবে না। আপনারা সর্বজ্ঞ পণ্ডিতরা এরকম উল্টা কথা কেন বলছেন? আমিও সদ্গুরুর অনেক লোকের মুখ থেকে শাস্ত্রবাক্য শুনেছি, শুনেই আমি গুরু ধরতে গিয়েছি। আমার চাই ভজননিষ্ঠ গুরু, সাধন করেন ভজন করেন এমন গুরু আমার দরকার, যিনি আমাকে কৃষ্ণ পাদপদ্ম লাভ করিয়ে দিতে পারবেন, সেই রকম গুরুর আমার প্রয়োজন। আর আপনি কি বলছেন? পণ্ডিত সুবুদ্ধি রানী কহেন বিপ্রগণ্ডে, কি কহিলেন? বিপরীত মুচির সন্তান রে। আজন্ম তোমরা কি ব্রাহ্মণ অনুষ্ঠান, কহ দেখি নিজ ত্রাণের কি কইলেন বিধান। আচ্ছা, তোমরা তো ব্রাহ্মণ, তোমরা তো নিজেই নিজের আত্মাকে উদ্ধার করতে পারো নাই, তো পরের আত্মাকে উদ্ধার করবা কি দিয়ে? নিজেরাই নিজের আত্মাকে উদ্ধার করতে পারো নাই, নিজেরাই নিজেদের মঙ্গল সাধন করতে পারো নাই, তো অন্যের সাধন করবা কোন অনুষ্ঠান দিয়ে? জন্মের পর থেকে এই পর্যন্ত তোমরা কি করেছ? স্বধর্মে যাজন করো অধর্মের ভয়ে, না হয় অধিক হবে স্বর্গের বিষয়ে। তোমরা যে ব্রাহ্মণ হয়ে স্বধর্ম করতেছ, তোমাদের এই স্বধর্মটা করতেছ অধর্মের ভয়ে, কিন্তু এই স্বধর্মের দ্বারা তোমরা বড়জোর স্বর্গে যাবে, এর থেকে উপরে যেতে পারবে না। দেবদেবীর পূজা করলে স্বর্গে যাওয়া যায়। আচ্ছা, কজন আছে ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত? কজন ব্রাহ্মণ আপনি পাবেন যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে 12 মাস ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছে? 1000 ব্রাহ্মণের মধ্যে হয়তো একজন পেতে পারেন, তাও সন্দেহ পাওয়া যায় কি না। এই কারণে বলতেছেন, আজন্ম তোমরা করো ব্রহ্ম অনুষ্ঠান, কহ দেখি নিজ ত্রাণে কি কইলে বিধান। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেবদেবীর পূজা করতেছ, তোমার বাড়িতে তুমি কি করেছ? তোমার জন্য তুমি কি করেছ? যা করতেছ তো লোকের জন্য করে যাচ্ছ, তোমার জন্য তুমি কি করেছ? বিধান কহ দেখি বিধান। স্বধর্ম যাজন করো অধর্মের ভয়ে, না হয় অধিক তব স্বর্গের বিষয়ে। তুমি বড়জোর স্বর্গে যেতে পারবে, তার থেকে উপরে যেতে পারবে না। অনিত্য সে, তাহ সে সুসিদ্ধ দুর্লভ, বড় ফল করি মানো কেবল ভাব। স্বর্গ তো অতি তুচ্ছ। ভগবানকে একবার কায় মনোবাক্যে প্রণাম করলে কপালে যতগুলা ধুলা লাগবে, 2 হাতের মধ্যে যতগুলা ধুলা লাগবে, 2 হাঁটুর মধ্যে যতগুলা ধুলা লাগবে, তত মন্বন্তর কাল স্বর্গে বাস করা যায়। স্বর্গের জন্য দেবদেবী পূজা করতে হয় না,
স্বর্গ লাভের জন্য পাঠা বলি দিতে হয় না, এমন কথা তুলে ধরেছেন। কি বলা, সেহ মুক্তি ভক্তি ধর্ম হরির ভগত, সাক্ষাতে আইলে নাহি করে দিকপাত। আর হরিভক্তি কোনো কিছু নয়, ভগবানকে প্রণামের দ্বারাই সবকিছু লাভ করা যায়, এমন লাভ। নিচ যে কহিলে অতি অনুচিত সেহ, তুমি যে রুহিদাসকে নিচ বলে তিরস্কার করলে এটা অনুচিত হয়েছে। এইরকম বাক্য আশা করি নাই আপনার মতন একজন পণ্ডিত ব্রাহ্মণের মুখ থেকে বেরোবে, কিন্তু শুনলাম অনুচিত। কারণ তুমি শাস্ত্র যথার্থ পড়ো নাই। নিচ যে কহিলে হরিদাসকে অতি অনুচিত সেহ, শাস্ত্র দূরে থাকুক যুক্তি করিয়া বুঝহ। যদি শাস্ত্র তোমার কাছে নাই, শাস্ত্র পড়ো নাই, তবুও তো একটা নিজের একটা বিবেকের একটা বুদ্ধি আছে, একটা যুক্তি আছে না? নিজের মনের সঙ্গে নিজে যুক্তি করো, বুঝো বুঝো পরাৎপর জগতের পরম ঈশ্বর, যে চরণে গঙ্গা সে ত্রৈলোক্যের সার। যে ভগবানের চরণ থেকে গঙ্গা বেরিয়ে এসেছেন, তাহলে গঙ্গা কত পবিত্র। হ্যাঁ, যে চরণে গঙ্গা হইল ত্রৈলোক্য সার, তার শ্রী চরণ যে হৃদয়ে ধরিল, তারে নিচ কহিয়া তোমার অপরাধ হইল। সেই শ্রীহরিকে সাধুরা কি করেন? হৃদয়ে ধারণ করে রাখেন। সাধুদের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আর তুমি সেই বৈষ্ণবকে মুচির ছেলে বলে, তুমি নিচু জাতি বলে তুমি বলতেছো, এতে তোমার অপরাধ হয়েছে। ব্রাহ্মণ পবিত্র জাতি, ইহা কি পায়? নিচ জাতি হরিভক্তি কিনালব্য হয়। ব্রাহ্মণ উচ্চ জাতি হয়েছে বলে তাই করে সে ভগবান পেয়ে যাচ্ছে না, কিন্তু নিচ জাতি হরিভক্ত যে হয়েছে সেই ভগবানকে লাভ করতে পারতেছে। তাহলে জাতি আপনাকে কি করবে? কুলে আপনাকে কি করবে? যদি হরিভজন না করেন, কুলে তোমায় কি করিবে? নরকেতে মজে। কুল তোমাকে উদ্ধার করতে পারবে না, ব্রাহ্মণ কুল। অতএব তুমি হরিভজন করো। স্বাভাবিক ব্রাহ্মণের জন্ম মৃত্যু হয়, পুনর্বার নিচ জাতি কুলেতে জন্ম, এমন কোনো কথা নয়। আজকে আপনি ব্রাহ্মণ কুলে এসেছেন, হয়তো কোনো না কোনো জন্মে আপনিও শূদ্র কুলে ছিলেন, আপনিও মুসি কুলে ছিলেন। ভালো কর্ম করেছেন বলে এই জন্মে ব্রাহ্মণ হয়ে গেছেন। আবার এই জন্মে খারাপ কর্মে যাবেন, আবার মুচির ছেলে হবেন। মুচিকুলে জন্ম হতেই পারে, কারণ চক্রবৎ পরিবর্ততে, ঘড়ি চাকার মতো তো ঘুরেই যাচ্ছে আমাদের 84 লক্ষ জনি। স্বাভাবিক ব্রাহ্মণ জন্ম মৃত্যু হয়, পুনর্বার নিচ জাতিতে জন্ময়। নিচ জাতি হরিভক্ত পূর্ণ না জন্ময়, ব্রহ্মার প্রার্থনা বাহ্য হেন পদলয়। অপূর্ব ভজনে যদি জন্মিতে হয়, উত্তম জনায় পায় সাধু সঙ্গ পায়। যদি আত্মার কল্যাণ চাও, যদি আত্মার ঊর্ধ্বগতি চাও, তাহলে জাতি বর্ণ এইগুলা না দেখে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো। কোন সাধু কোন কুলে জন্মগ্রহণ করছে, কোন জাতিতে জন্মগ্রহণ করছে, ওগুলা দেখতে যাবা না। সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, হরিভজন করো, তাহলেই তুমি শুদ্ধ হয়ে যাবে। শুচীনাং শ্রীমতাঙ্গেহম যুগভ্রষ্টম অভিজাজ্যা। অতএব হরিভক্ত চণ্ডাল যে হয়, ভুবন পাবন সেই সর্বশাস্ত্রে কয়। চণ্ডালের মধ্যে যদি হরিভক্তি উদয় হয়, তাহলে তিনি ত্রিভুবন উদ্ধার করতে পারবেন, এমন শক্তি তিনার মধ্যে আছে। বেদশাস্ত্রে এই প্রমাণ অনুভব সবে, সাধনে নাহি হে রজির প্রভাবে। তাই বেদশাস্ত্রেতে এই কথা বারবার বলে গিয়েছেন। যারা পড়েছেন তারা বুঝেছেন, যারা পড়েন নাই তারা বুঝেন নাই। যুগভ্রষ্ট ব্যক্তি সূচিসম্পন্ন শ্রীমন্তের গৃহেতে গিয়ে তারা জন্মগ্রহণ করেন। এই জন্য
কখনো কোনো জাতিকে নিন্দা করতে নাই। রজ আর তমে যে এমতি প্রবাদ, দেখাও প্রত্যেকে না হয় অনুভব। আপনি গীতা পড়েন নাই? দেখবেন তো, শতগুণের রজগুণ তমগুণ, 3 গুণের 3 রকম গতি, 3 রকম আহার, 3 রকম ব্যবহার, 3 রকম আচরণ, 3 রকম চলাফেরা, সবকিছু। এত কহি রানী গিয়া রুহিদাসের স্থানে শরণ লইলা মন্ত্র দীক্ষা গ্রহণ করা আমার। রানী ওই ব্রাহ্মণকে তিরস্কার করে তারপরে তিনি রুহিদাসের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন, আমি আপনার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে এসেছি। শ্রী রামচন্দ্রের কৃপা অচিরাত হইল, অনেক জন্মের ভাগ্য ফল যে ফলিল। রানী ব্রাহ্মণের কিছু কহিবার নারে, পরস্পর সবে বিপ্র কানাকানি করে। এখন ব্রাহ্মণেরা রানীর সঙ্গে তর্কযুদ্ধের পারে নাই, এখন এরা সব কানাকানি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদেরকে এইরকম অপবস্ত করলো, অপমান করলো, আর করে গিয়ে হরিদাসের কাছ থেকে দীক্ষা নিল, রুহিদাসের কাছে দীক্ষা নিল, কানাকানি শুরু হয়ে গেছে। একদিন ঝালি রানী গুরু রুহিদাসের নিমন্ত্রণ করিলা, আনিলা নিজ বাসে। তারপর দীক্ষা নিয়ে তো রানী তার রাজ্যে চলে গেছেন। তারপরে একদিন তিনি গুরুদেবকে নিমন্ত্রণ দিলেন যে আপনি আমাদের বাড়িতে আসুন, সেবা করব, সেবা দিল। নিমন্ত্রণ করিয়া আনিলা নিজ বাসে। কতগুলি ব্রাহ্মণ করিলা নিমন্ত্রণ, এক পঙ্কতি বসাইতে করিতে ভোজন। রানী কি করলেন, সঙ্গে আবার অনেক ব্রাহ্মণদেরকেও নিমন্ত্রণ দিয়েছেন, আজকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, আপনারা সবাই আসবেন, প্রসাদ পাবেন। আমার গুরুদেব আসবেন, বৈষ্ণবগণ আসবেন, প্রসাদ পাবেন বলে ব্রাহ্মণদেরকেও নিমন্ত্রণ দিয়েছেন। বিপ্রগণ তাহা দেখি পুষি পুষি করে, মুচি সহ কেমনে বসিব একত্রেতে। মুচির সঙ্গে বসে একসঙ্গে খাবো, এটা কেমন করে হয়। এই জন্য তারা ইটিস পুটিস করতে শুরু করে দিয়েছেন। রানী নিমন্ত্রণ করেছেন, উঠেও যেতে পারেন না, বলতেও পারছেন না, আর বসে খেলতেও তাদের অপমান বোধ হচ্ছে। মুচি সহ কেমনে বসিব একত্রে। রুহিদাস পাশ হইতে দূরে গিয়া বইসে, সেই কানেও দেখে রুহিদাস বসিয়াছে। এখন ব্রাহ্মণ উঠে যেখানে গিয়ে বসে ওখানে দেখে রুহিদাস বসে আছে, যেখানে গিয়ে বসে সেখানে দেখে রুহিদাস বসে আছে। পুনর্বার তথা হইতে দূরে গিয়া বসে, পুনর দেখে রুহিদাস বসিয়া আছে পাশে। কি সমস্যা, এইভাবে করতে সব জায়গায় ঘুরে নিয়েছে, যে এইখানে বসে ওইখান থেকে রুহিদাস পাশে বসে আছে। এই মতন পরস্পর সবাই যে দেখিল, বিবৃত হইয়া পরস্পর যে কহ, এ কি আশ্চর্য কথা ভাই, যে যেখানে বসে সেখানে দেখি রুহিদাস বসে আছে। একই হইল পাপ আজি মুচির সহিত, এক পঙ্কজে বসি বুঝি খাইতে হইবে। আজ তো বড় বিপদেই পড়ে গেছি, আর মুচির সঙ্গে বসে খেতে হবে। এই মতি তমের ধর্ম বুঝিও না যা, এটা হলো তমগুণের কারণ। এইভাবে তমের ধর্ম বুঝানো না, বুঝিয়াও না বুঝে, ও লোককে দেখিয়া তথাপিও নাহি রুজে। তমগুণ তো শরীরের মধ্যে প্রবল, এই জন্য শতগুণের সঙ্গে বসে খেতে যাচ্ছে না। ধর্মটাকে অধর্ম বলে মনে করতেছে, একজন বৈষ্ণবের সঙ্গে বসে খাবো আমার কত ভালো, না না এটা মুচির ছেলের সঙ্গে বসে খাবো কেন, উল্টা হয়ে গেল। এইটাই হলো তমগুণের কাজ। যদি তাদের ভিতরে সাত্বিক গুণ থাকতো তাহলে বাবা একটা বৈষ্ণবের সঙ্গে বসে খাচ্ছি, একটা আনন্দ পেত। আর আনন্দের জায়গায় সেখানে ক্রোধ এসে গেছে। ধর্মটাকে অধর্ম বলে মনে করতেছে, আর অধর্মকে তারা ধর্ম বলে মনে করতেছে। এই জন্য অধর্মাং ধর্মং মন্যতে তমসামৃতা। তামসিক প্রকৃতির লোকেরা অধর্মকে ধর্ম বলে মনে করে। আহা, রানী কিন্তু দেখতেছেন, ব্রাহ্মণদের অবস্থা দেখতেছেন। ব্রাহ্মণরা যেখান থেকে উঠে গিয়ে ওইখানে বসে, ওইখান থেকে উঠে গিয়ে ওইখানে বসতেছে, ওইখান থেকে উঠে সেইখানে বসতেছে, সব রানী দেখতেছেন দূরের থেকে, বলেছেন। কিন্তু এরা বুঝতে পারল না রুহিদাসের মহিমা। বিভু নিজ ভক্তের মহিমা প্রকাশিতে, নানা খেলা করে অজ্ঞে না পারে চিনিতে।
রানী সেই রঙ্গ দেখি মুচকিয়ে হাসে, অভিমানী বিপ্রগণ না জানে বিশেষে। ভোজন করিয়া সবে উঠিলেন পরে, স্বর্ণ সিংহাসনে বসাইলা সাধু বরে। রানী এখন কি করলেন? সোনার সিংহাসন আনে সব সাধুদেরকে এবার বসাইলেন। চামর ব্যঞ্জন রানী করে নিজ করে বিপ্রগণ, আরো কিছু চমৎকার হেরে রুহিদাসের অঙ্গর তেজ ঝলমল করে। স্বর্ণ যজ্ঞ উপবিত শুভে বামস্কন্দ পরে। এইবার দেখছেন যে রুহিদাসের গলায় পৈতা আছে, যজ্ঞ উপবিত। দেখিয়া ব্রাহ্মণগণ চমৎকার হইল, কি ব্যাপার, এত মুচির ছেলে, তার গলায় পৈতা আসলো কেমন করে? কে পৈতা দিল? পৈতার অধিকার সে কেমন পারিল? উঠিয়া চলিল, কিন্তু আদর না করিল। না, আর এখানে বসা যাবে না। হ্যাঁ, মুচির ছেলের গলার মধ্যে পৈতা, সে পৈতা কে তাকে দিল? কোথার থেকে পৈতা পেল? এইভাবে বলা বলি করতে শুরু করলেন। কাশীবাসী বিপ্রগণ জ্ঞান মার্গী সব, জ্ঞান, কর্ম, যোগ আর ভক্তি, এই চারটা মার্গের ভক্ত আছে। ভক্তি মার্গের ভক্ত আলাদা, জ্ঞান মার্গের ভক্ত আলাদা, কর্ম মার্গের ভক্ত আলাদা, যোগ মার্গের ভক্ত আলাদা। কাশীবাসী বিপ্রগণ জ্ঞান মার্গী হয়, বৈষ্ণব যে সেব্য তাহার মর্ম না জানয়, এই জন্য তারা মর্ম জানলেন না। শ্রীমান রুহিদাস শ্রীমতী রানীজির চরণ বরসা কৃষ্ণদাস নারী, যিনি কৃষ্ণদাসে এই গ্রন্থটা বাংলা অনুবাদ করেছেন। নাবাজি এটা হিন্দিতে করেছিলেন, নাবাজি ভক্তমাল গ্রন্থটা হিন্দিতে করেছেন, আর সেটা আমাদের গৌরীয় বৈষ্ণব কৃষ্ণদাস উনি এটা বাংলায় অনুবাদ করেছেন, করে কয়ার ছন্দে এটা রচনা করেছেন। তো বললেন যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রামচন্দ্র তখন রুহিদাসের রূপ ধারণ করেছিলেন, বলেছেন করে ওই যেখানে ব্রাহ্মণ গিয়ে বসে সেখানে তিনি বসে যান, যেখানে বসে সেখানে তিনি বসে, মানে ভক্তের মহিমা বাড়াবার জন্য। তাই ভক্তের মহিমা ভগবান এইভাবে এখানে বৃদ্ধি করেছিলেন, বাড়িয়েছিলেন। তো যাই হোক, আমরা আজকে রুহিদাসের চরিত্র কথা শুনলাম, তিনার পূর্বজন্মের জীবনীর কথা শুনলাম, আরও রুহিদাসের অনেক অনেক মহিমার কথা আছে। আমরা মহাভারতেও শুনতে পেয়েছি যে পঞ্চপাণ্ডবরা এই রুহিদাসকে সেবা দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আমরা যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে এত প্রাণী হত্যা করেছি, প্রাণী হিংসা করেছি, এটা তো আমাদের অপরাধ হয়েছে, পাপ হয়েছে, তো এই পাপের থেকে মুক্তি লাভের উপায় কি? তখন বলছেন যে একটা বৈষ্ণব সেবা দিয়ে দেন, বৈষ্ণব সেবা দিয়ে দাও। বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা, অন্য দেবদেবীর পূজা করতে হবে না, অন্য কোনো যাগযজ্ঞ করতে হবে না, তুমি বৈষ্ণব সেবা দিয়ে দাও। বৈষ্ণব সেবা দিব, তো বৈষ্ণবকে ভোজন করাইব, তা আমি যে পাপ থেকে মুক্ত হয়েছি বৈষ্ণব সেবা দিয়ে, সেটা বুঝবো কেমন করে? স্বর্গে ঘন্টা বাজবে। বৈষ্ণবরা যখন ভোজন করবে তখন দেখবে স্বর্গেতে ঘন্টা বাজবে, সেই আওয়াজ তুমি পাবে, তখন তুমি মনে করলে যে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছো। যাই হোক, বৈষ্ণব সেবা তো দিলেন, কিন্তু স্বর্গের ঘন্টা বাজ শোনা গেল না। তাহলে কি করা যায়? তখন এই রুহিদাস বৈষ্ণবের কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং বললেন যে যাও, তাহলে তুমি রুহিদাস বৈষ্ণবকে এনে সেবা দাও, দেখবে স্বর্গের ঘন্টা বাজবে। রুহিদাস বৈষ্ণবকে সেবার জন্য অনেক পরিপাটি করলেন, অর্জুনকে পাঠাইলেন সেখানে নিমন্ত্রণ দেওয়ার জন্য। অর্জুন স্বয়ং গেলেন, রুহিদাসকে নিমন্ত্রণ দিলেন এবং রুহিদাসকে নিয়ে আসলেন। দ্রৌপদী স্বয়ং রান্না করলেন, ভোগ লাগাইলেন, কিন্তু রুহিদাসকে যখন দিলেন তখন রুহিদাস সবগুলো এক জায়গায় মাখিয়ে খেতে শুরু করে দিয়েছে। এতে তিনার মনে একটু দুঃখ আসলো, আমি এত কষ্ট করে এতগুলা ব্যঞ্জন রান্না করলাম, এখন কোন কোন ব্যঞ্জন কিরকম স্বাদিষ্ট হয়েছে সেটা তো আর বোঝা গেল না, বুঝতে পারলেন। এ আবার কেমন বৈষ্ণব, অপরাধ হয়ে গেল। রুহিদাসকে বৈষ্ণব সেবা দেওয়া সত্ত্বেও স্বর্গে ঘন্টা বাজে নাই।
যুধিষ্ঠির মহারাজ বললেন যে কি ব্যাপার, আপনি যে বললেন রুহিদাসকে সেবা দিলে স্বর্গে ঘন্টা বাজলো না তো? বলে ওখানে দ্রৌপদীর অপরাধ হয়েছে। বৈষ্ণবের চরিত্রতে দেখেন ওনার, এই জন্য অপরাধ হয়েছে। এবার কি করা যায়? বলে তাহলে আরেকবার সেবা দাও। তখন যখন আরেকবার সেবা দিলেন তখন আর বৈষ্ণবের কোনো দোষ দেখতে গেলেন না, তখন গিয়ে স্বর্গে ঘন্টা বাজলো। তো আমাদের বৈষ্ণব অপরাধ 6 প্রকার হয়ে থাকে, তার মধ্যে যে কোনো এক অপরাধ যদি আমাদের হয় তাহলে সেখানে সেবাতে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তার ফল লাভ করা যায় না। তার প্রমাণটা আমাদেরকে এই স্থানে দিলেন। এইভাবে রুহিদাসীর আরও অন্যান্য চরিত্র কথা আলোচনা করা আছে। তাহলে আজকের মতন রুহিদাসের চরিত্র কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম।